মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব রেগে গেছো আমার উপর, তাই তো? স্যার, সমস্ত বিষয়টা আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ বলে মনে হয়। যা আমি চাই না তা জোর করে চাপিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। অস্বীকার করবো না, তোমার ব্যক্তিগত ব্যাপারে আমি হস্তক্ষেপ করেছি, কিন্তু কেন করেছি সেটা আমি জানি। এই পুরো ব্যাপারটা আপনি আমার বাবার কথা শুনেই করেছেন, তাই তো? ওর কথাটাই এগ্রি করেছি বলেই করেছি। ফাইন, আমি বুঝেছি বাবা আপনার ভালোই ব্রেন ওয়াশ করেছে। ঠিক আছে, আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু কাল আবার আসবো আর ক্লাসও নেব। চলে। তুমি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। বাছাধন, তুমি কাল কলেজে আসবে না, যাবে বিয়ে করতে। কি রে, দেখলি আমি ব্যস্ত আছি, টাকাটাকে করে নিয়ে নি কেন? কি বড় আছে তাড়াতাড়ি বল। বলার তো তোমাকে অনেক কিছুই আছে, কিন্তু আপাতত শুধু এটাই জানতে চাইছি যে এসবের মানে কি। বিয়ের আবার নতুন করে বলতে হবে? আমার কলেজে আমাকে জোর করে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, আর তুমি লোকের রেসপেক্ট, নিজের পজিশন, এই সব কিছুর অ্যাডভান্টেজ নিয়ে ওদের এসব করতে প্রশ্রয় দিচ্ছ। আমি তো জাস্ট ভাবতে পারছি না বাবা, যে আমি কলেজে গিয়ে ক্লাস না করিয়ে চলে এলাম। আমার কলিগরা হাসছে, স্টুডেন্টরা হাসছে। বাবা তুমি কিন্তু তোমার অধিকারের লিমিট ক্রস করে যাচ্ছ। ও, এই বৃত্তান্ত। আচ্ছা, তুই বা কেন গোয়ার তুমি করছিস বলতো? যে কোনো কারণেই হোক, নিরুপায় হয়ে হোক, দায় পড়ে হোক, ঠেকায় পড়ে হোক, তুই স্রোতকে বিয়ে করছিস। একটা সারা জীবনের সম্পর্কের মধ্যে ঢুকছিস, যেখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়, দুটো সমান মানুষ, যাদের একের কাছে অন্যের প্রতি এক্সপেকটেশন আছে, দায়িত্ব আছে। আমার কোনো এক্সপেকটেশন নেই ওর কাছে, আর আমি জানি স্রোতের কোনো এক্সপেকটেশন নেই আমার কাছে। বেশ, স্রোতের কাছে তোর কোনো এক্সপেকটেশন নেই, এটা আমি মেনে নিলাম, কিন্তু তার এক্সপেকটেশন আছে কিনা সেটা তুই জোর দিয়ে কি করে বলছিস? যেখানে কেউ প্রভু নয়, কেউ ওপরে নয়, দুজনে বন্ধু। 7 পাকে ঘোরা শেষ হলে এটাই তো বলবি, সখী ভব সখা ভবা। এখন যদি প্রতি পদক্ষেপে তুই বিয়ের প্রতি এরকম ডিসরেসপেক্ট দেখাস, তাহলে মেয়েটার মনের অবস্থা কি হবে ভাবতো? সে তো নিজেকে আনওয়ান্টেড ভাববে। সত্যি তো, সে স্পেশাল নয় বাবা। স্রোত আমার কাছে স্পেশাল নয়, শুধুমাত্র তোমার জেদের জন্য আমি ওকে বিয়ে করছি। বেশ, তাহলে আমার জেদেই এই বিয়েটাকে, এই সম্পর্কটাকে, স্রোতকে সম্মান করো। এটা আমার আদেশও বলতে পারো, অনুরোধও বলতে পারো। বিয়েটাকে বিয়ের মতো হতে দাও। আমি এইটুকুই তোমার কাছে চাইছি, প্লিজ আমাকে হতাশ করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।